নমস্কার, আপনাদের মাঝে আসি কিছু নতুন নতুন তথ্য নিয়ে আসি। আপনাদের কে কোন কার রাশি সেই নিয়ে একটু আলোচনা করে আসি। আলোচনা করব আজকে শনিকে নিয়ে। শনি এমন একটা ভাইটাল একটা পার্ট, বহু মানুষ ভয় পায় যে শনির দশা চলছে, শনি আমার গোচরে এইখানে আসছে, শনি আমার এই অবস্থায় বসে আছে। বহু জাতক জাতিকা ভয় পেয়ে যায় যে শনি আমার এই পজিশানে আছে মানে হয়তো আমার জীবনের সর্বস্ব হারিয়ে সব ত্যাগ করে শেষ করে দিতে হবে, হয়তো আমার মৃত্যু পর্যন্ত। বহু আমার কাছে আসে আমার চেম্বারে, দাদা আমার শনির দশা চলছে, খুব প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে আর বাঁচবো না। এই যে আপনাদের প্রতি ধারণা, কোনো গ্রহই কাউকে মারে না, কেউ কাউকে মেরে ফেলেন। শনি একজন সৎ দেবতা, সে আপনাকে সঠিক পথ এবং দিশা দেখাবার জন্য আসে। আমি মনে করি শনি 7.5 বা শনি দশা যার চলে, আমি সেই সময়টা ভাগ্যবান, কারণ সেই শনি আপনাকে সঠিক দিশা দেখাতে এসছে। আপনি ভুল ট্র্যাকে হাঁটছিলেন, ভুল রাস্তায় হাঁটছিলেন, সে এসে আপনাকে অসৎ কর্মের সাথে লিপ্ত হচ্ছিলেন, সে এসে আপনাকে সৎ কর্মের সাথে লিপ্ত করবে। আপনি সঠিক পথে যাতে চালিত হয় সেই পথটা দেখাবার জন্যে সে শনি আপনার জীবনে এসছে। এই দশা যখন চলবে আপনি দেখবেন সেই সময় জীবনে কোনো জিনিস সফল পাচ্ছেন না, সাকসেস পাচ্ছেন না, অসৎ কর্ম করতে যাচ্ছেন, সফলতা হচ্ছে না, খারাপ যাচ্ছে। এইটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো, কারণ আপনাকে সঠিক পথ দেখাতে আপনার জীবনে অনেক হাজারবার হোঁচট খাবেন, হাজারবার কষ্ট পাবেন, সেই কষ্ট থেকে লাঘব পাবে। কিন্তু শেষ সময় শনি আপনাকে প্রথমে কষ্ট দিয়ে আপনাকে হার্ড করে তুলবে, আপনাকে কঠোর করে তুলবে, সহ্য করার ক্ষমতা করে তুলবে, তারপর নিজে লড়াকু হয়ে আপনি আপনার জীবনে সফলতাকে ফিরে পাবেন। শনি দেবতা এই কাজ করে। তো মিথুন রাশি আলোচনা করব আজকে। মিথুন রাশি শনি যেমন নবমপতি, অষ্টমপতি, নবমপতি, সে কিন্তু দৃষ্টি দিচ্ছে একাদশ, তৃতীয় এবং ষষ্ঠে অবস্থান করেছে। সে তার নিজের ঘরে নবম স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করবে, 2024 পর্যন্ত থাকবে। তাহলে নবম স্থানে অবস্থান করছে শনি, অষ্টমপতি নবমপতি, সে দৃষ্টি দিচ্ছে কোথায়? একাদশ, তৃতীয় এবং ষষ্ঠে। তাহলে এই সময় কি হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে? মিথুন রাশির এই সময় বললো ভাগ্য অবশ্যই সহায়ক। কিছু ক্ষেত্রে প্রবলেম আমি বলে রাখি, যেমন হতে পারে এখানে ভালো কি হচ্ছে, লাভ, মানে একাদশ স্থানে দৃষ্টি আছে, সে নবমপতি হয়ে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, অবশ্যই ভালো। তাহলে কী ক্ষেত্রে? উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এবছর মিথুন রাশির ক্ষেত্রে খুবই ভালো। যারা মনে করছিলেন যে আমি হায়ার এডুকেশান করব, হায়ার সফলতা বা হায়ার এডুকেশানের ক্ষেত্রে কোনো বাধা আসছিল, তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো। যারা মনে করছিলেন পুরনো কিছু জিনিস নিয়ে কাজকর্ম করছিলেন, সেটাকে রিসার্চ করব, সেটাকে কিছু করতে চাই, সেটাকে আবার পুনরায় চালু করতে পারেন, সেটার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। অবশ্যই অষ্টম স্থান থেকে আমরা কিন্তু দুর্ঘটনা, অষ্টম স্থান থেকে পুরনো কিছু জিনিস হওয়া বা হওয়া, এবং নবম স্থান থেকে ভাগ্য এবং একাদশের সাফল্য, সাকসেস। তাহলে আপনার ভাগ্য কিন্তু অবশ্যই আপনার প্রতি এই বছরে সহায়ক দেবে, সফলতা দেবে, আপনার প্রতি সাপোর্ট দেবে। তাহলে সাপোর্ট যখন আপনাকে দিচ্ছে, আপনি এগিয়ে যেতে পারেন, আপনি আপনার জীবনে কিন্তু অবশ্যই সফলতার মুখ এই বছর দেখতে পাবেন মিথুন রাশির ক্ষেত্রে। তাহলে কি করতে হবে? মিথুন রাশির ক্ষেত্রে যারা মনে করছিলেন এবছরে কোনো জিনিস তৈরি করবেন, কাজ করবেন, কর্ম করবেন, এই বছর চালিয়ে যান, অবশ্যই সফলতা আসবে। তবে একটা ক্ষেত্রে আমি বলে রাখি, হয়তো কোনো সময়ে দেখবেন আপনাদের এই বছরে চোট লাগা, আঘাত লাগা, মনের দিক থেকে হতে হোক বা শারীরিক দিক থেকে, এইটা হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া চালাবেন, অবশ্যই সাবধান একটু মেনে চলবেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ হবে, এটা আমি বলতে পারি। একদম মিলিয়ে নেবেন। যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন, তাদের কিন্তু সফলতার দিক আপনার ভাগ্যপতি আপনার প্রতি সহায়ক। মানে ভাগ্যপতি যখন সহায়ক, আপনি নিজে কর্মর দিক থেকে কঠোরভাবে তৈরি হয়ে থাকেন, আপনার ভাগ্য আপনাকে সফলতা দেবে, সাকসেস দেবে। ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন, পথ আমি পাবেন। আবার আমি কাউকে বলি না এই কথাটা যে হয়ে যাবে, বদলে যাবে, ঠিক হয়ে যাবে, আমি আসুন আমার কাছে, সব বদলে দেবো। দেখুন, এই ধারণাটা আমি কাউকে বলতে চাই না। আমি একটা জিনিস জানি, এটা পুরো সম্পূর্ণ সায়েন্স। আপনার কোন দিকে আছে সফলতা, সেই দিকটা আমি আপনাকে দেখাবো, তার জন্য আমি এখানে এসেছি। যদি আমি ভাগ্য বদলাতে পারতুম, আপনার জীবন বদলাতে পারতুম, তাহলে আমি আজ এখানে ইউটিউব চ্যানেল বা এইসব করে আপনাদের জানাতুম না।
আমি নিজে ভাগ্য আমি শিখে বসে থাকতুম, নিজের ভাগ্য বদল। আবার আমার মতো অনেকেই সব শিখে যে যার ঘরে বসে থাকতো সে তার ভাগ্য বদলাতো। এটা সবসময় মাথায় রাখবেন, এইটা মাথায় রাখবেন। আপনার কপালে যতটুকু আছে আপনি ততটুকুই পাবেন, কিন্তু আপনি জানেন না আপনার কতটা আছে। সেটা জানার জন্যই একটা অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, একজন জ্যোতিষীর কাছে আসা প্রয়োজন, সেই পথটা সেই দিশাটা দেখাবার জন্য। যেমন মিথুন রাশির ক্ষেত্রে খুবই ভালো, তবে আমি কিছু কিছু ক্ষেত্রে বলে রাখি, যেমন যারা মনে করছিলেন যে চাকরির চেষ্টা করব, চাকরি হয়তো চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আবার পুনরায় চেষ্টা করলে নতুন কর্মের সাথে লিপ্ত কিন্তু অবশ্যই আপনারা হবেন এবং ভালো চাকরিও আপনার জীবনে কিন্তু হবে। শিক্ষা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, একটু ঋণগ্রস্ত দেখবেন, ইনকাম করছেন তবু কিন্তু প্রচুর টাকা ধার লোন এসব হয়ে যাওয়ার সম্ভাবনা। সে শোধ করতে পারছেন না, টাকা কাউকে ধার অবশ্যই দেবেন না, ধার দিলে সে টাকা কিন্তু পাওয়া মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই জিনিসগুলো খুব খারাপ। ধার দিলেও সে কিন্তু ধার পাবেন না, টাকা কাউকে দিলেন হয়তো ঋণগ্রস্ত হয়ে যাবেন। এইগুলো থেকে একটু বুঝে সামলে চলবেন, দেখবেন আপনার লাইফটা এই 2024 অবশ্যই সুন্দর এবং সুন্দরভাবে কাটাতে পারবেন। তবে মনে হয় বললাম আরও অনেক কিছু নিয়ে আলোচনা করি, এইগুলো নিয়ে আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি। তবে একটাই কথা আমি প্রত্যেকবারে একটাই কথা বলে যাই, হনুমান চল্লিশা প্রত্যেকে করুন, অবশ্যই শনির সাথে সহায়ক আপনার প্রতি সহায়ক হবেই। আজ এখানেই শেষ করব, সবাইকে বলি ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকতে হবে, তার জন্য আমার অবশ্যই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।